বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অল্প পরিসরে স্বল্প সময়ে কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করব। কন্ডিশনাল সেন্টেন্স শব্দের অর্থ শর্তাধীন বাক্য। শর্তাধীন বাক্য। শর্তাধীন বাক্য বলতে আমরা কি বুঝি? শর্তের অধীন, অর্থাৎ ওই বাক্যের মধ্যে কোনো শর্ত দেওয়া থাকবে, শর্ত সাপেক্ষে কোনো কিছু হবে। এই কন্ডিশনাল সেন্টেন্স বা শর্তাধীন বাক্য তিন প্রকার। ফার্স্ট কন্ডিশন, এইটাকে আমরা এভাবেও লিখতে পারি, এটার আরেকটা নাম আছে প্রবেবল। প্রবেবল কন্ডিশন। ফার্স্ট কন্ডিশনের একটা সূত্র আছে, ইফ প্লাস ইফ যুক্ত ক্লজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পরবর্তী ক্লজ হবে ফিউচার ইনডিফিনিট বা সিম্পল ফিউচার। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, ইফ ইউ কাম আই উইল টিচ ইউ। এখন আমরা দেখি, ইফ যুক্ত ক্লজটি সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট হয়েছে এবং পরবর্তী ক্লজটি সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনিট হয়েছে। এইরকম কন্ডিশনালগুলোকে আমরা বা কন্ডিশনগুলোকে আমরা ফার্স্ট কন্ডিশন বা প্রবেবল কন্ডিশন বলে থাকি। ঠিক একইভাবে আমরা দ্বিতীয়টাকে বলি সেকেন্ড কন্ডিশন। দুই নাম্বারটা হবে সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন বা ঠিক এইভাবেও লেখা যায়। এই সেকেন্ড কন্ডিশনের আরেকটা নাম আছে, যেটাকে আমরা বলি ইমপ্রবেবল। ইমপ্রবেবল কন্ডিশন। ইমপ্রবেবল কন্ডিশনটা হচ্ছে, এইটার সূত্র হলো এমন, ইফ যুক্ত ক্লজটি যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরের ক্লজটি হবে ফিউচার ইন দি পাস্ট। ফিউচার ইন দি পাস্ট। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, ইফ হি কেম হেয়ার আই উড টিচ হিম। অর্থাৎ আমরা একটু খেয়াল করি, ইফ যুক্ত ক্লজটি পাস্ট ইনডিফিনিট হয়েছে, আই উড টিচ হিম। এখানে এটাকে আমরা বলছি সেকেন্ড কন্ডিশন বা ইমপ্রবেবল কন্ডিশন। নেক্সট, তৃতীয়টা হলো
থার্ড কন্ডিশন, এটাকে আমরা সংক্ষেপে এমনও লিখে থাকি এটার আরেকটা নাম আছে, এটাকে আমরা বলি ইম্পসিবল। ইম্পসিবল কন্ডিশন। এটার সূত্র হচ্ছে ইফ যুক্ত ক্লজটি যদি পাস্ট পারফেক্ট হয় তবে এর শেষে ইফ যুক্ত ক্লজটি পাস্ট পারফেক্ট হলে পরবর্তী ক্লজটি হবে পারফেক্ট কন্ডিশনাল। আমরা একটা এখানে উদাহরণ দিতে পারি, ইফ ইউ had come I would have taught you। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে যে এই পারফেক্ট কন্ডিশনাল বলছি সাবজেক্টের পরে